আজ আমি তোমাদের সাথে নিরামিষ দিনের এমন একটি অসাধারণ রেসিপি শেয়ার করব যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী, তোমরা দেখছো শ্রাবন্তীর রান্নাঘর। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি, গোটা গোটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াই গরম করে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, মরিচ আর গোটা গরম মশলা ফোড়নের জন্য। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো কাজু, কিশমিশ আর চারমগজ অ্যাড করে দিয়েছি। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত একটু আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিলাম। ঠান্ডা হলে এগুলো আমি পেস্ট করে নেব। এবার আমি ওই কড়াইয়েই আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো ভালো করে একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আলুগুলো আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো। যেহেতু আমি শাহি আলুর দম বানাচ্ছি সেজন্য আমি এখানে হলুদ ব্যবহার করলাম না। এরপরে আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো অ্যাড করে দেব। আলু আর মশলা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে এবং তোমরা যেরকম গ্রেভি রাখতে চাইছো সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করে নিও। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমার শাহি আলুর দম কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু শীতের দুপুরে বা রাতে যে কোনো খাবারের সাথে পরিবেশন করলে বেশ জমে যাবে। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি। টাটা।